হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং মিটিং এবং থানার সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হকের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি অপারেশন পূর্ব বিভাগ, ঢাকার হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স হাবিবুর রহমান খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়রুল আলম, এডিশনাল ডিআইজি, পুলিশ সুপার পদে কর্মরত, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। সময় আরও উপস্থিত ছিলেন ট্রাক, ট্যাক্সি, সিএনজি ড্রাইভার ও শ্রমিক নেতাবৃন্দ। উপস্থিত হয়ে সকলেই রাস্তার সকল সমস্যা নিয়ে ওপেন কথা বলেন। এই কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আমরা সবাই আন্দোলন করেছি। দেশের জনগণ এত বড় আন্দোলন রক্ত দিয়েছে, প্রায় 1,500 ছাত্র জনতা, শিশু পর্যন্ত নিহত হয়েছে। সেই পরিবর্তনের পরে পুলিশ কতটা ঘুরে দাঁড়িয়ে পেরেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই অঞ্চলের মানুষ পুলিশকে অনেক সহায়তা করেছেন। এই শায়েস্তাগঞ্জের লোকজনের কাছে কৃতজ্ঞ এবং সেই জন্যই আমরা এখানে আবার সুন্দরভাবে কাজে নামতে পেরেছি। এবং আমি যেটা আপনাদের কাছে মূল বক্তব্য, যে আমরা আগে কি ছিলাম না ছিলাম, আমরা আপনাদের মানুষ হয়ে জনগণের পুলিশে জনগণের কল্যাণ করার জন্যই আমরা কাজ করতে চাই। এবং সেই ক্ষেত্রে আপনারা এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতাটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের এই সহযোগিতা শুধু ভালো মন্দ দেখিয়ে দেওয়া, কী করা উচিত সেটা সামনে নিয়ে আসা, আমাদের ভুল ত্রুটি থাকলে সেটা অফিসার ইনচার্জ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা চাই যে এইখানকার জনগণ যাতে বলে যে এই অঞ্চলের পুলিশ বা শায়েস্তাগঞ্জের পুলিশ জনগণের সাথে মিলিয়ে মিশিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে আমাদের কাজ করছে, সেটা যাতে বাস্তবায়িত হয় সেই জন্যই মূলত এখানে আসা এবং আপনাদের সাথে কথা বলা। আর আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন, যেটা আমি বুঝতে পারছি যে এখানকার যানজটের একটা অন্যতম মূল ব্যাপার হচ্ছে এখন অলিপুর কেন্দ্রিক। এবং এখানে বেশ কিছু প্রায় 5টার মধ্যে 40-50 হাজার শ্রমিক কাজ করে, যারা একই সময় যখন বিশেষ সকালবেলা অফিসে আসে, দুপুরে খেতে যায়, আবার রাতে আবার বাড়ি ফিরে যায় সন্ধ্যায়। এই সময়গুলোতে স্পেশালভাবে বড় আকারে একটা যানজট হচ্ছে। পাশাপাশি রাস্তার নির্মাণ কাজ চলছে, যার ফলে সভাপতি রাস্তায় যাতায়াত ব্যবস্থাটা কষ্ট হচ্ছে, ট্রান্সপোর্টের গতি কমে যাচ্ছে। এছাড়াও এর উপযোগী রয়েছে যত্রতত্র পার্কিং, অবৈধভাবে বিভিন্ন জায়গা দখল করে সড়কের যান চলাচলের জায়গাটা সীমিত হয়ে পড়ছে। দোকানপাট নানাভাবে, কেউ গাড়ি পার্কিং করে, অনেকে বলতে বলছেন ইভেন অবৈধ যানবাহন রয়েছে যার রেজিস্ট্রেশন দেয়। বিভিন্ন বড় কোম্পানি হয়তো মালামাল বহন করছে, কেউ বালু আনছে, হয়তো রাস্তা বহনেরও বালু আনছে। এর ফলে একটা ব্যাপক ধরনের জটিল সমস্যা তৈরি হচ্ছে, যেটা স্থানীয় জনগণের আসলে ব্যাপক একটা কষ্টের, প্রতিনিয়তই কষ্ট হচ্ছে। এর মধ্যে হাইওয়ে পুলিশ বেশ কিছু উচ্ছেদ অভিযান করেছে, ওসি বারবার বলছিলেন। এই উচ্ছেদটা হয়তো বা যথেষ্ট না, আরও বড় আকারের কাজ দরকার। এবং আপনারা বলেছেন যে ওখানে শুধু ট্রাফিক পুলিশ 1-2 দিয়ে হয়তো এত বড় জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারবে না, টিম আকারই লোক পাঠাতে হবে। আপনি টিম আকারে লোক পাঠানোর ব্যবস্থা করেন, এটা নিশ্চিত করে যে হরিপুরের যে 2টা পয়েন্টের কথা বললো সেখানে আমাদের একটা ছোটো ছোটো টিম দিয়ে দেন, অফিসার কেন্দ্রিক টিম দেন, যাতে তদারকি করতে পারে। এবং প্রয়োজনীয় স্থানীয় যে পরিবহন নেতৃবৃন্দ আছে, মালিক পক্ষ আছে, সিএনজি নেতৃবৃন্দ, এদেরকেও